এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। আমি না হয় ভালোবেসেই ভুল করেছি। নষ্ট ফুলের পরাগ মেখে 5 দুপুরের নির্জনতা খুন করেছি। কি আসে যায়, এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটা আর কষ্ট দেবে। প্রেমের কবি, দ্রোহের কবি হেলাল হাফিজ তার প্রস্থান কবিতায় কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন এই দুঃখবাহী কবিতা? আর কাকে উদ্দেশ্য করেই বা কবি লিখেছিলেন? ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো, ইচ্ছে ছিল তোমাকে সুখের পতাকা করে শান্তির কপোত করে হৃদয়ে উড়াবো। অথবা কাকে নিয়ে লিখেছিলেন? একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল, কত হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার। কে সেই নারী যার বিরহে নিঃসঙ্গতা নিয়ে কাটিয়ে দিলেন গোটা জীবন? কবির কবিতায় কত রহস্যময় নারীর আনাগোনা থাকে, কিন্তু কবি হেলাল হাফিজের জীবনে নারীর গল্প যেন একটাই। হেলাল হাফিজের পরিবারের সদস্যদের কাছ থেকেই সেই গল্প শোনা হয়েছে অনেকের। বলা হয়ে থাকে হেলেন নামের একজন ছিলেন কবির প্রথম প্রেমিকা, যার প্রতি কবি ছিলেন অতিমাত্রায় সংবেদনশীল। হেলেন প্রসঙ্গে কবি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে শিশুর মতো কেঁদে উঠতেন। কবি আখতারুজ্জামান আজাদের প্রিয়াঙ্গনে রণাঙ্গনে বইটিতে কবির ভাই নেহাল হাফিজ জানিয়েছিলেন সেই গল্পের কথা। স্কুল জীবনে প্রতিবেশী হেলেনের সঙ্গে প্রেম হয়েছিল কবি হেলাল হাফিজের। দীর্ঘ প্রেমের পর দুই পরিবারের ঘটনা জানাজানি হয়। হেলেনের বাবা ছিলেন দারোগা আর কবির বাবা স্কুল শিক্ষক। দারোগার মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে চাননি কবির বাবা, জানিয়ে দুই পরিবারের বিরোধ ঘটে। আর তাই হেলাল হাফিজের বিয়ের প্রস্তাবে হেলেনের নীরবতা কবিকে ভীষণ কষ্ট দেয়। এক পর্যায়ে হেলেনের বিয়ে হয় ঢাকার একটি সিনেমা হলের মালিকের সঙ্গে। প্রেমিকার বিয়ের পর 10 থেকে 15 দিন বোবা হয়েছিলেন কবি। এক পর্যায়ে কবির ভাবি এক মেয়ের ছবি দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন। কবি সাফ জানিয়ে দেন মেয়েটি দেখতে তার মায়ের মতো। এরপর ভাবি আর ও পথ মারাননি। তীব্র রক্তক্ষরণ বুকে নিয়ে নেত্রকোনা থেকে ঢাকা পাড়ি জমান কবি হেলাল হাফিজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ালেখাও শেষ করেন। সহজ প্রেম, বিরহ, দ্রোহ নিয়ে ব্যতিক্রমধর্মী কবিতা লেখায় কবির খ্যাতি ছড়িয়ে পড়ে ক্যাম্পাস থেকে সারা দেশে। 1986 সালে প্রকাশিত হয় তার আলোড়ন সৃষ্টিকারী কবিতার বই যে জলে আগুন জ্বলে। হেলেনের স্বামী বইমেলা থেকে অন্যান্য বইয়ের সঙ্গে যে জলে আগুন জ্বলে বইটিও কিনে নিয়ে যান বাসায়। বইটি গিয়ে পড়ে কবির প্রেমিকা হেলেনের হাতে। দেখেন বইটির পাতায় পাতায় অক্ষরে অক্ষরে হেলাল হেলেন প্রেমের উপাখ্যান। পরতে পরতে আছে হেলাল হাফিজের কষ্টের ইতিহাস, ছন্দে ছন্দে হাহাকার। বইটি পড়তে গিয়ে ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে পড়েন হেলেন, হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। দেশে বিদেশে হেলেনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন স্বামী, তবে হেলেন ভারসাম্য আর ফিরে পেলেন না। এক পর্যায়ে স্বামীর কাছে থেকে তালাক প্রাপ্ত হন হেলেন। কবির ভাই নেহাল হাফিজের দেওয়া ভাষ্য মতে হেলেন এখন নেত্রকোনায় আছেন। তিনি বদ্ধ উন্মাদ, আত্মনিয়ন্ত্রণহীন, অনেক সময় আত্মঘাতী। মৃত্যুর আগে হেলাল হাফিজ বিয়ে নিয়ে একটা কথাই বলে গেছেন, আমি যে কাউকে বিয়ে করিনি তা নয়, বরং আমাকেই কেউ বিয়ে করেনি। আমি বিয়ে করিনি এটা ঠিক না, আমাকে কেউ বিয়ে করেনি, সেই জন্য হয়ে ওঠেনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।